খুব ভালো করে শুনে রাখো, মোবাইলের নেশা আছে আর জীবনে বড় কিছু করতে পেরেছে, এই দুইটা জিনিস আসলে একসাথে করতে পারবা না তুমি। এখানে সোহাগ ভাই আছে, সোহাগ ভাই সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। আমি জানি যে ওনার মোবাইলে, আমি যতটুকু জানি শুনেছি উনি বলেছেন যে ওনার মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো নাই, ফেসবুক ইউটিউবের এই সমস্ত অ্যাপগুলো পর্যন্ত ওনার মোবাইলে নাই আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে একেবারে প্রথম সারির এক পয়সাওয়ালা মানুষের কাছে গেছিলাম আমি সোহাগ ভাই সহ একবার কোনো একটা কাজে। তো ভদ্রলোক আমাকে চিনছিল না, তো ভাই আমার পরিচয় করা দিচ্ছেন যে হুজুর মাশাআল্লাহ ফেসবুক হুজুর, অনেকে চিনে টিনে। তো তখন লোকটা বলল সরি আমি চিনতে পারলাম না। আমার খুব অপমান হলো, খুব মনে কষ্ট পাইলাম যে আমারে চিনে না, কপাল পোড়া, কেমন কথা। পরে ভদ্রলোক বুঝতে পারছেন পরিস্থিতিটা, সাথে সাথে উনি সামলায় উঠে বললেন যে আসলে আমার মোবাইলে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপ নাই, তো এগুলোতে সময় দেওয়ার সুযোগ আমার হয় না। তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের ওনার কেন হতে পেরেছে, কিভাবে হতে পেরেছে, সে এই সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই। আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে, তোমরা বলবো যে আপনি ওয়াচ করেন, আপনি কি করেন। তো আমার বর্তমান আমল হলো আমার অনেক দিন পর্যন্ত আমার মোবাইলে ফেসবুক ইউটিউবের কোনো অ্যাপ নাই। যতটুকু দরকার কম্পিউটার ব্যবহার করি, এর বাইরে মোবাইলে সাধারণত আমি কোনো অ্যাপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ। মোবাইল শুধুমাত্র যোগাযোগের জন্য ব্যবহার করছি এবং এর সুফল আমি পাচ্ছি। তো তোমাদেরকে আমি বলবো সময় তোমরা হেফাজত করবে। আমি একটা কথা প্রায় বলি যে পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে ইন্ডাস্ট্রিতে আরও বহু সেক্টরে তারা আমাদের চাইতে যদি 500 বছর এগিয়ে থাকে, আমরা সাবকন্টিনেন্টের মানুষ তাদের চাইতে 1000 বছর এগিয়ে আছি আমাদের পারিবারিক ব্যবস্থাপনায়। কোনো সন্দেহ আছে তোমাদের মধ্যে? প্রতিদিন আমার কাছে যেসব প্রশ্ন আসে, গত 2-3 দিন আগে কামরাঙ্গি একটা প্রোগ্রাম ছিল, প্রশ্ন এরকম যে ছেলে প্রশ্ন করছে ভাই আমার বাবাকে সারা জীবনের সমস্ত উপার্জন সব দিয়েছি, বাবার সমস্ত টাকা নষ্ট করেছে, পরকিয়া করেছে, আমার পুরো ফ্যামিলি তছনছ, মায়ের উপরে টর্চার, আমার উপরে টর্চার, আমার সব সম্পত্তি শেষ করছে, সে এখন এই ভয়াবহ পথে আছে, সব নিজেও ধ্বংস হয়েছে আমাদেরকে ধ্বংস করছে, আমি কি করতে পারি? তার একদিকে কোরআন হাদিস বাবা মার প্রতি অসৎ ব্যবহার করা যাবে না, আবার অপরদিকে তার সব সম্পদ শেষ হয়ে গেছে, বাবা নিজেও শেষ হয়ে গেছে। এই পর্যায়ে দাঁড়িয়ে এই ছেলে প্রশ্ন করছে আমাকে যে আমার কি করা উচিত, আমি কি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করব, নাকি বাবাকে কিছু বললে আমার আবার কোনো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আমার জান্নাত হারাতে হবে আমাকে। এইরকম চিত্র পশ্চিমারা স্বপ্নেও কোনোদিন দেখে না। কল্পনা করা তো দূরের কথা যে বাপ এত জুলুম করবে, টর্চার করবে, অন্যায় করবে, হতে পারে সব বাপ তো একরকম হয় না। এরপরও সন্তান আল্লাহর ভয়ের কথা চিন্তা করে বাবাকে কিছু বলবে কি বলবে না সেটার জন্য একজন হুজুরের কাছে একটা প্রশ্ন লিখে দেয়, এটা পশ্চিমারা কখনো স্বপ্নেও ভাবে না। আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা নানা দিক থেকে আমাদের ভেঙে পড়ছে, এরপরও আমরা যতটা ভালো আছি ওদের চাইতে আমরা শতগুণ ভালো আছি। তোমরা ইনশাআল্লাহ কলেজে পদার্পণ করবে, তোমাদের সামনে অনেক আইডিওলজি সামনে আসবে, তোমাদের সামনে অনেক আদর্শ সামনে আসবে। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো অ্যাজ এ মুসলিম তুমি যেন হীনমন্যতায় ভুগবে না। তুমি মনে রাখবে তোমার ইসলাম স্বয়ংসম্পূর্ণ, তোমার ধর্ম স্বয়ংসম্পূর্ণ, এখানে অপূর্ণতা বলতে কিচ্ছু নেই। তুমি নিজে কখনো হীনমন্যতায় ভুগবে না, তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে, তোমার ঈমান তরতর করে বাড়তে থাকবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে অনেক বেশি স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন। তোমাদের এই বয়সটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমরা তো মনে করি যে এই বয়সে একটু আধটু করে মানুষ, অর্থাৎ বয়সটাই এরকম যে কিছু ফালতু কাজ বোধহয় করা যায়, অথচ এটাই হলো জীবনের সবচেয়ে ক্রিম টাইম। তোমরা কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা মৌলিক প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার তারুণ্যকে তুমি কোন কাজে কাটিয়েছো, তুমি বৃদ্ধ বয়সে কি করেছো, কয়টা উমরা করেছো, কয়টা হজ করেছো, এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তুমি তোমার তারুণ্যে কি করেছো, তোমার যৌবনে কি করেছো। এই জন্য তোমাদেরকে আমি বলতে চাই যে এই বয়সটা হেঁয়ালিপনার নয়, এই বয়সটা খুব সিরিয়াস এবং মানুষ যা করে এই বয়সেই করে। তোমরা এই যে সোহাগ ভাইকে দেখতে পাচ্ছ, উনি সফল উদ্যোক্তা, তোমরাই বলো এই সফল উদ্যোক্তা কি উনি বুড়াকালে হয়েছেন? এখনো তো তরুণ উনি আলহামদুলিল্লাহ বয়সে, তাই না? অতএব তোমাদের এই জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই পুরো জীবনটা আল্লাহ তাআলাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবে আল্লাহ তাআলা আরশে নিচে যে সমস্ত মানুষকে বিশেষভাবে ছায়া দেবেন কিয়ামতের ভয়াবহতম দিনে, যাদের কিয়ামতের কোনো কষ্ট তাদেরকে টাচ করবে না, সেই মানুষগুলোর ভিতরে ওই যুবকরা যাদের যৌবনকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করেছে এবং যৌবনকালকে তারা নষ্ট করেনি। বিধায় আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা আত্মপরিচয়হীনতার বা আত্মপরিচয় নিয়ে তোমাদের হীনমন্যতা তোমরা ভুগবে না। তোমাদেরকে নানা পরিচয় পরিচিত করতে অনেকেই চাইবে, তোমরা সতর্ক থাকবে। মনে রাখবে ইসলাম মানুষের বানানো কোনো দিন নয়। এখনো
ইসলামের এমন এমন বিধিবিধান আমরা জানি যে বিধানগুলো মনে হবে যে আজকের এই 2024 সনের পৃথিবীর বাস্তবতায় মনে হয় আজকে নাজিল হয়েছে, অথচ এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে হাদিস বলে গেছে। তুমি দেখো এখন ফ্যাক্টরি রেভলিউশনের পরে এখন পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, এখন বৃক্ষরোপণ করার গুরুত্ব বুঝে আসছে আমাদের কাছে, তাই না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃক্ষরোপণের কথা বলেছেন তখন পৃথিবীতে এই সংকটটা কি ছিল? এই কালো ধোঁয়া ছিল? এই কলকারখানার এই সমস্ত বর্জ্য এগুলো গিয়ে পরিবেশ দূষণ করতো? কিছুই ছিল না। কিন্তু তখন তিনি বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন। আরো মজার বিষয়, তিনি এমন জায়গায় বসে বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন সেখানে বৃক্ষরোপণ করার অপশনই খুব একটা ছিল না, মরুভূমি, পাহাড় এবং রুক্ষ পাহাড়, সেই জায়গায় তিনি বলেছেন। আমি এক্সাম্পল দিলে অনেক এক্সাম্পল দিতে পারবো, আমি সেদিকে যাচ্ছি। আমি বলছি যে মুসলমান হিসাবে তুমি গর্বিত হওয়ার জন্য যথেষ্ট, তোমার আর কিচ্ছুর প্রয়োজন নাই। তুমি সবসময় প্রাউড ফিল